হ্যালো এভরিওয়ান। বাজারে যখন খুবই কম থাকে তখন আমরা অনেকেই মার্কেটের সবচেয়ে সস্তা আরজিবি মাউসগুলোর দিকে ঝুঁকি। আজ আমার হাতে আছে এমন একটি আরজিবি গেমিং মাউস যেটার প্রাইসটা শুনলে আপনাদের চোখ কপাল উঠে যাবে। এটার প্রাইসটা অনেক কম আর সেই সাথে এটাকে আপনারা বলতে পারেন একটা বাজেট গেমিং মাউস। এই মাউসটির মডেল হলো X3 কালারফুল। এটা হলো একটি আরজিবি গেমিং মাউস। তো আমি আজকে এই মাউসটির সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। এই মাউসটি কেমন, যেন আপনারা সহজে ডিসিশন নিতে পারেন এই মাউসটা আপনাদের কেনা ঠিক হবে কিনা। তো চলুন আর দেরি না করে শুরু করে দেই এটার আনবক্সিং। এই মাউসটার প্যাকেজিংটা খুবই বেসিক, জাস্ট একটা কার্ডবোর্ডের বক্স। বক্সটির পিছে মাউসটির স্পেসিফিকেশন এবং ডিটেলস দেওয়া আছে। তো এখন বক্সটি খুলে ফেলতেছি। বক্সটি খোলার পর চলুন মাউসটি বের করা যাক। মাউসটি একটা পলি দিয়ে সাধারণভাবে, খুব সাধারণভাবে বক্সটির মধ্যে দেওয়া আছে। মাউসটি বের করে ফেললাম এবং এটা দেখতে পাচ্ছেন জাস্ট একটি পলি দিয়ে মোড়ানো, আর এটার সাথে কোনো ইউজার ম্যানুয়াল বা কোনো কিছুই পাবেন না, শুধু মাউসটি পাবেন। মাউসটি হাতে নেওয়ার পর প্রথম যে ফিলটা আসছে সেটা হলো এটা বেশ হালকা এবং প্লাস্টিকি। বিল্ড কোয়ালিটি প্রিমিয়াম কিছু না, তবে এই দামে এর চেয়ে ভালো কিছু আশা করাও ভুল। বডিটা সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি। তো যেমনটা দেখতে পাচ্ছেন মাউসটির যে ক্লিকের যে সাউন্ডটা, এটা কিন্তু একেবারে স্যাটিসফাইং একটা সাউন্ড। মানে এটা খুবই ক্লিকি, খুবই ক্লিকি। এটা আপনি জাস্ট হালকা টাচ করলে ক্লিক লাগতেছে, আর ক্লিকের সাউন্ডটা জাস্ট এক কথায় অস্থির। এত কম বাজেটের একটা মাউসের মধ্যে এত সুন্দর একটা ক্লিকি সাউন্ড অবশ্যই ভালো একটা বিষয়। তো চলুন প্রথমে এটা আমার ল্যাপটপের সাথে কানেক্ট করি। কানেক্ট করার পর তারপর এটার ডিজাইনটা নিয়ে কথা বলবো, আর এটাতে কি কি ফিচার আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ল্যাপটপে কানেক্ট করার পর আরজিবি লাইটগুলো জ্বলে উঠেছে। সত্যি বলতে লাইটিং ইফেক্টটা দেখতে খারাপ না, তবে এটা ফিক্সড বা ব্রিদিং মোডেই চলে, কাস্টমাইজ করার কোনো অপশন নেই। এই মাউসটিতে রয়েছে টোটাল 4টি বাটন। এতে স্ট্যান্ডার্ড লেফট রাইট ক্লিক করার জন্য রয়েছে 2টি বাটন, স্ক্রল হুইল এবং ডিপিআই বাটন রয়েছে এতে। এই মাউসটিতে 3টি ডিপিআই মোড রয়েছে, 800, 1200 এবং 1600 ডিপিআই রয়েছে এই মাউসটিতে। আর আপনারা দেখতে পাচ্ছেন মাউসটির উপর এটার ডিপিআই সংখ্যা লিখে দেওয়া আছে। কেবলটা সাধারণ ব্রেডেড, দেখে অতটা মজবুত মনে হচ্ছে না, তাই ব্যবহারের সময় একটু সাবধানে ব্যবহার করতে হবে। বাকি থাকলো এটার পারফরমেন্স টেস্ট। এটার পারফরমেন্স টেস্টটা আমি এখন আপনাদেরকে দেখাতে পারতেছি না, কারণ এটা আমাকে আগে কিছুদিন ইউজ করে তারপর এটা গেমিং এর জন্য কেমন, বেসিক কাজকর্মের জন্য কেমন সেটা আমি আপনাদেরকে জানাতে পারবো। আপনারা যদি সেই ভিডিওটা চান, যদি এটার ফুল একটা রিভিউ চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো সেই ভিডিওটা ভবিষ্যতে নিয়ে আসার। তো এখন পরিশেষে চলুন আপনাদেরকে বলা যাক মাউসটির কোন কোন বিষয়গুলো আমার কাছে খুব ভালো লেগেছে এবং কোন কোন জিনিসগুলো আমার কাছে খুব খারাপ লেগেছে। এই মাউসটির যে বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে তার মধ্যে 1 নাম্বার হলো এই মাউসটি দেখতে খুবই সুন্দর, আর এই মাউসটি কিন্তু একটি গেমিং মাউস নামে আসছে, সো এটাই গেমিং ভাইব দেয়। আর দ্বিতীয় যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে সেটা হলো এটার প্রাইস। এটার প্রাইসটা এতটা রিজনেবল যে আপনি এত কম প্রাইসের মধ্যে এত সুন্দর একটা মাউস পাচ্ছেন। আসলে আপনি যখন এটার প্রাইসের কথা চিন্তা করবেন তখন এটার যে কমতিগুলো আছে আপনি সেদিকে তাকাবেনই না, কারণ এই প্রাইসের মধ্যে আপনি এই মাউসটাতে যা যা পাচ্ছেন সেটা আপনার কাছে অবশ্যই এনাফ মনে হবে। তো এখন বলবো এই মাউসটির যে বিষয়গুলো আমার কাছে খারাপ লেগেছে। খারাপ লাগার বিষয় বলতে গেলে প্রথমে আসে এটার বিল্ড কোয়ালিটি। এটার বিল্ড কোয়ালিটি দেখে আপনার প্রথমে হাতে নিয়ে মনে হবে এটা অনেক চিপ একটা কোয়ালিটির মাউস, কারণ এটা খুবই হালকা। এটা সম্পূর্ণ প্লাস্টিকের একটা মাউস। এই মাউসটি হাতে নেওয়ার পর আপনি কোনো প্রিমিয়ামনেস খুঁজে পাবেন না এতে। তো সবশেষে যেটা বলা যায় সেটা হলো আপনারা যারা ডিজাইন, খুব সুন্দর একটা ডিজাইনের মাউস খুঁজতেছেন, RGB গেমিং লাইট থাকবে, একটা লো বাজেটের গেমিং মাউস খুঁজতেছেন, তাদের জন্য এটা পারফেক্ট হতে পারে। বাট আপনি যদি প্রফেশনাল গেমার হয়ে থাকেন, যেমন ভ্যালোরেন্ট, CSGO, এগুলো যদি আপনি প্রফেশনালি খেলতে চান, তাহলে এই মাউসটা আমি না নিতে সাজেস্ট করব, কারণ এই মাউসটা এতটা হালকা আপনার গেম খেলতে সমস্যা হইতে পারে। এই মাউসটির মার্কেট প্রাইস 350 থেকে 450 টাকার মধ্যে। এই প্রাইসের মধ্যে অবশ্যই এই মাউসটা আমি বলবো গুড ডিল। আর বিশেষ করে এটার যে ক্লিকি সাউন্ডটা, এটা পুরাই স্যাটিসফাইং। তো যারা ভালো একটা সুন্দর লুকিং এর গেমিং ডিজাইনের গেমিং RGB লাইটওয়ালা মাউস লাগবে এবং তারা এই মাউসটি চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ এটার প্রাইস অনেক লো। আর যারা বিল্ড কোয়ালিটিটা ফার্স্ট প্রায়োরিটি দেন তাদের জন্য আমি বলবো এই মাউসটা না, তারা আরো একটু বেশি দাম দিয়ে আর একটু ভালো মাউস আপনারা কেনার চেষ্টা করেন। এই মাউসটা হয়তো আপনারা সব জায়গাতে পাবেন না। তো আপনারা যারা অনলাইন শপের মাধ্যমে এই মাউসটা অর্ডার করতে চাইছেন তারা চাইলে shopxbd.com থেকে অর্ডার করতে পারেন। তারা ট্রাস্টেড, আর তাদের কাছে আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে এই মাউসটা পেয়ে যাবেন। তো আমি তাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো এখান থেকে আপনারা যারা অর্ডার করতে চান চাইলে অর্ডার করে দিতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আপনাদের এই মাউসটি কেমন লেগেছে, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি।